যখন দেশ স্বাধীন হলো 16 তারিখে, সোকল স্বাধীন, কারণ আমাদের ষড়যন্ত্র তখন থেকেই, তার আগের থেকেই ভারতের ষড়যন্ত্র। আমরা খুব তাড়াতাড়ি আমরা রিয়েলাইজ করলাম, আমরা উপলব্ধি করলাম যে এইটা ঠিক মতো স্বাধীন হয় নাই। আমরা কি করলাম? 3 বছর মধ্যে শেখ মুজিবুর রহমান সাহেব এত বড় একটা নেতা, এত বড়, তাকে সেই মুক্তিযুদ্ধের সময় চলে গেল, পালিয়ে গেল, তাকে ফেরত যখন আনা হলো, আমরা তাকে সর্বক্ষমতা দিয়ে দিলাম দেশ পরিচালনা করবার। কিন্তু দেখেন 3 বছরের মধ্যেই সে এটা কোথায় একদলীয় শাসনে নিয়ে গেল। আমরা জানি যে আমরা একটা অত্যন্ত দুর্বিষহ সময় পার করে, 15 থেকে 17 বছর পার করে আমরা আজকের এই জায়গায় এসে পৌঁছেছি। মধ্যে একটা খুবই বর্বর, খুবই দুঃখজনক, খুবই করুণ একটা সময় জুলাই এবং অগস্টে গেছে। এইভাবে আমার মনে হয় 71-এ, এই শরীফ ভাই বসেন, হাকিম ভাই বসেন, জাহাঙ্গীর সাহেব আপনি উঠে যান, এই শরীফ ভাই বসেন, হাকিম ভাই বসেন, আচ্ছা সরি। তো এই আমরা 71-এর যেই পাকিস্তান আর্মির বর্বরতা আমরা সেটা দেখেছি। তাদের বর্বরতার কোনো শেষ ছিল না, সেই জন্য তাদের কোনো ক্ষমাও নাই। কিন্তু এরপরে 50 বছর পরে একটা স্বাধীন দেশে এই রকম হত্যাযজ্ঞ যে হতে পারে, এটা আমরা না দেখলে আমরা বিশ্বাস করতাম না। কিন্তু দেখেন আমরা কত তাড়াতাড়ি ভুলে যাই। এখন রাজনীতিটা যেই দিকে যাচ্ছে, আমরা যদি এই যে সমস্ত রিলস আছে, যে সমস্ত ভিডিওগুলি আছে, ওগুলো যদি দেখি, তাহলে কি আমাদের এই এখনকার যে রাজনৈতিক কথাবার্তা এইটা কি সাজে? সারা দেশের মানুষ, আমার প্রজন্মের ভাইয়েরা, বোনেরা, তাদের মা বাবারা যেইভাবে রাস্তায় নেমে গিয়েছিল, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমরা যে স্বৈরাচার থেকে মুক্তি হলাম, আমরা সচেতন হব না? আমরা আবার এই হানাহানি আমরা একটা মধ্যে লেগে গেছি। আর এই যে জামাত, আমার কথা মাইন্ড করবেন না, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলছি, এক শহীদ পরিবারের আমি। আমার বড় ভাই লেফটেন্যান্ট আশফাকুজ্জামান বীর উত্তম শহীদ হয়েছেন 71-এ 20 নভেম্বর পাকিস্তান আর্মির সাথে সম্মুখ যুদ্ধে, মাথায় মেশিন গানের গুলি নিয়ে। আমার বাবাকে আমার জন্য পাকিস্তান আর্মি ধরে নিয়ে গেছে, 17 বছর ঝুলিয়ে পিটিয়েছে, 17 দিন ঝুলিয়ে পিটিয়েছে, আর বলেছে যে খালি আমার কথা যে উলফত কই বলো, উলফত কাহা বতা। তো আমাদের তারপর থেকেই যখন দেশ স্বাধীন হলো 16 তারিখে, সোকল স্বাধীন, কারণ আমাদের ষড়যন্ত্র তখন থেকেই, তার আগের থেকেই ভারতের ষড়যন্ত্র। আমরা খুব তাড়াতাড়ি আমরা রিয়েলাইজ করলাম, আমরা উপলব্ধি করলাম যে এইটা ঠিক মতো স্বাধীন হয় নাই। আমরা কি করলাম? 3 বছর মধ্যে শেখ মুজিবুর রহমান সাহেব এত বড় একটা নেতা, এত বড়, তাকে সেই মুক্তিযুদ্ধের সময় চলে গেল, পালিয়ে গেল, তাকে ফেরত যখন আনা হলো, আমরা তাকে সর্বক্ষমতা দিয়ে দিলাম দেশ পরিচালনা করবার। কিন্তু দেখেন 3 বছরের মধ্যেই সে এটা কোথায় একদলীয় শাসনে নিয়ে গেল। তারপরে জিয়াউর রহমান সাহেব আসলেন, এই ইন্ডিয়ার এই রয়ের কারসাজিতে তারও প্রাণ দিতে হলো। তারপরে চেষ্টা করলেন আমাদের বেগম জিয়া, কিন্তু এরশাদ এসে আবার সব ধূলিসাৎ করে দিল। তো আমাদের এতটুকুন একটা দেশ, আমেরিকার 50 স্টেটের একটা ছোট স্টেটের সমান, উইসকনসিনের সমান এই দেশে, এই পপুলেশন 18 কোটি মানুষ, আমরা যদি আমাদের নিজেদের ঠিক মতন রিয়েলাইজ না করি, উপলব্ধি না করি, তাহলে ভারত এসে আমাদের করে দেবে। এই এখন যেই জামাত এই দেশ চায় নাই, এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এখন তারা টার্মস ডিকটেট করে, তাদের দেশই চায় নাই এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমাদের মা বোনদের পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। এটা কিন্তু আপনারা ভুলবেন না। আমাদের তো সবাই দেখেন, মুক্তিযোদ্ধারা যারা বসে আছে সামনে এবং এখানে, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমার নতুন প্রজন্মের স্মরণ করিয়ে দেয়া,
ভুলবেন না যে তারা আমাদের মা বোনদের, তারা তো নিজেরা ধর্ষণ রেপ করেইছে এবং পাকিস্তান আর্মিদের হাতে তাদেরকে তুলে দিয়েছে। সেই জামাত আজকে এখন তাদের কত বড় গলা, ওই ফাঁদে জানি আমরা পা না দেই। ইনশাল্লাহ সামনের দিনে একটা নির্বাচন আসবে, সেই নির্বাচন এই সবই অংশগ্রহণ করুক, একটা সঠিক নির্বাচন হোক। ডক্টর ইউনূস আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন যে দেবেন। কিন্তু আমার জানি কেন মনে হয় বোধহয় আপনাদের সে একই উপলব্ধি হবে যে এই নির্বাচন বোধ হতে দেবে না। কিন্তু একটা নির্বাচন, একটা স্থিতিশীল সরকার এই দেশের জন্য কে আসবে কে না আসবে সেটা আমাদের দেখার দরকার নাই। একটা শক্ত, একটা দেশপ্রেমিক একটা সরকার দরকার, যে নাকি এই আমাদের দেশে ডিফেন্স দেখতে পারবে এবং আমাদের দেশের ইনভেস্টমেন্ট আনতে পারবে, আমরা যাতে সারভাইভ করতে পারি আগামীতে। আমরা আর ৭১ দেখতে চাই না, আমরা আর এই ৫ই অগস্ট দেখতে চাই না। আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা জানি অটুট থাকে, আমরা এটাই দেখতে চাই। পহেলা জানুয়ারি ২০২৫ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press ৬ বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই ৬ বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি ৬ বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় ২২ লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান ১০ লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটা যেমন ভূমিকা রেখেছে, এমনকি ৫ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলি সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের ১ম তারিখে আপনারা ৬ বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।
প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজ খবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।